রমজান চলে আসে, আমার নবীজি রমজানের জন্য রজব মাসে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে পরে দোয়াটা পড়েন। রমজান চলে আসে, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ওরে বাবা, যতই রোগ বালাই আছে আমার আল্লাহর কাছে তোমরা সাহায্য চান। মাবুদ গো, রমজান আসার আগে আগে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। যে রোগের জন্য রোজা রাখা যায় না, এই রোগ রমজানের চাঁদ আকাশে আসার আগেই আপনি আমারে ভালো করে দেন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? একটা কাগজারি শোনাই, কাগজারি শোনাই একটি ঘটনা। বাবা, আমার বাবার ঘটনা, আল্লাহ সাক্ষী, মিথ্যা বলি নাই। আমার বাবা গ্যাস্ট্রিকের রোগী, এত মারাত্মক গ্যাস্ট্রিক ছিল, সবসময় বাবা সোডা খাইতে হতো। আগেরকার মানুষের সোডা খাইতো পিঠের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়। আমি নিজেও আমার আব্বার পিঠের মধ্যে 2 হাত দিয়া যাতাম, বলতো বাবা পাড়া দাও, সহ্য করতে পারি না। রমজান মাস আসার আগে আমার বাবা এত কষ্ট করতো, সারাদিন বাবা চাল বাটিয়া রান্না করে পরে বাটা চালে রান্না করিয়া খাওয়ানো লাগতো। ভাত খাইতে পারতো না, কোনো তরকারি খাইতে পারতো না। ডাক্তাররা বলেছে আলসার হয়ে গেছে, এই রোগ সহজে আর ভালো হবে কিনা জানা যায় না। আমি আমার আব্বুজানকে তাবলীগের মধ্যে এক সিল্লার জন্য পাঠাইয়া দিলাম। যখন দেখি অবস্থা বেশি খারাপ, রমজান আসার আগে আগে আমার আব্বুকে নিজে আমি নিয়া ওরে বাবা কাকরাইল মসজিদে গিয়া, তখন বাবা আলী আকবর সাহেব হুজুর বাবা মুরব্বী ছিল, সিলেটের হুজুর ছিল। ও বাবা, 2 জনের হাতে আমি আমার আব্বাজানকে দিয়ে আসলাম। আব্বাজানের জমাত পড়ছে বরিশাল ইলিশ মাছের এলাকা, কিন্তু গ্যাস্ট্রিকের রুগী ইলিশ মাছ খাইলে যে কতটুকু মজা, যাদের গ্যাস্ট্রিক আছে তারাই বলা বুঝে। আমি হুজুরদের কাছে বলে আসলাম, হুজুর আমার আব্বা রোজা রাখা বড় কষ্ট হতে পারে, মেহেরবানি করে দোয়া করেন। আমার আব্বা যদি রোজা রাখতে না পারে, জিম্মাদার হুজুরকে বলে দিবেন দিনের বেলা যেন ওনার ভাত খাওয়াইয়া জামাতে রাখে, বাড়ির যাতে না আসে। শুধুমাত্র চোখের পানি ফেলাইয়া কাকরাই বলছি, আল্লাহ এই জমাতের মধ্যে রমজানের আগে পাঠাইলাম, দয়া করে সুস্থ আপনি করিয়া দিবেন। আমার আব্বা জান বরিশাল গিয়া পুরো 1 মাস রোজা রাখছে, একদিনও রোজা ছাড়ে নাই, একদিনও ব্যথা ওঠে নাই। ওই সিরিয়ার থেকে বাড়িতে আসিয়া আমার বাবা আরো 23 বৎসর দুনিয়াতে জীবিত ছিল। 23 বৎসরের ভিতরে একদিন একটা বাবা একটা অ্যান্টাসিড ট্যাবলেট পর্যন্ত আমার বাবারে খাওয়ার লাগে না। বাস্তব কথা বললাম। আমার আব্বাজানকে দিয়া 2012 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আব্বাজান ইন্তেকাল করেছে। আমি আব্বাজানের রুহি মাগফিরাত সব জায়গার মধ্যে করি রে বাবা। আমার বাবা বলছে, বাবা গো তাবলীগে গিয়া কি খানা যে খাইলাম কিচ্ছু বুঝলাম না। ভোর রাতে 2টা-3টা ইলিশ মাছের চাট আমার জিম্মাদার হুজুর আমির সাহেব হুজুরে খাওয়াইলো, এত বুট মুড়ি আমার ইফতারের সময় খাওয়াইলো, একদিনও পেটের ব্যথা উঠলো না। এই যে ব্যথা ভালো হয়ে গেল, কোন ডাক্তারের কাম পরবর্তীতে আর লাগে না।